বাজার তো এখনো গরু তো বেচা কিনি, গরু আসতে আছে, এখনো মূলামূলিও চলে না, এখনো জিজ্ঞাসা করেন নাকি। এখন নামাইতে আছে গাড়ি থেকে নামায় দাবানো বান্ধে মানুষ দেখতে আছে। গরু বেচা কিনি হইলো আসর নামাজের পরে যাই বিক্রি হবে আর। তবে বাজার ভালো হয়ে যাবে আজকে, কেনার ফাটি অনেক লোক আছে, গরু আসবে, অনেক প্রচুর গরু আসবে। দাম তো দাম চাইতেছি 3,30,000, আর আলোচনা সাপেক্ষে বিক্রি হবে আর কি। এখনও তো বাজার শুরু হয় না, এখন থেকে আজকে থেকে ধরেন না, আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 4 দিন হয়তো বিক্রি হবে আর কি। এতদিন আর উঠেই না, আজকে যাত্রা করে উঠেছি বাজারে। এখানে আসিল অনেক বেশি, 3% লাগাচ্ছে, অন্য বাজার 1%, 1.5% এরকম আসিল। এই বাজার আসিলটা বহুত বেশি। তো আমরা গরু কিনতে আসছিলাম, এখন আমরা চলে যেতেছি। গরুর দাম মোটামুটি ঠিক আছে, কিন্তু আসলে খুব বেশি। আমার ভাগিনার জন্য আমি 2টা ছাগল কিনছিলাম 32,000 টাকা দিয়ে। 32,000 টাকার ছাগল যদি 1500 টাকা হাসিল নেয়, তাহলে তো 1 লাখ টাকার গরুর হাসিল নিব 10,000 টাকা, 8,000, 10,000 টাকা নিব। এরকম একটা চলতেছে বাজারে এখন। এই বাজারে ছাগলের হাসিল অনেক বেশি। প্রায় 200 ভলান্টিয়ার সহ আমরা এই বাজারের সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে যেতে আমরা স্বেচ্ছাসেবক 200 ভলান্টিয়ার আমরা নিয়োগ দিয়েছি। পাশাপাশি আইন শৃঙ্খলা, র্যাব, পুলিশ সহ, ডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতার জন্য ইতিমধ্যেই আমাদের সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে পরিদর্শন করে গেছেন। র্যাব আছেন, পাশাপাশি সেনাবাহিনীও আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদেরকে এই আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণের জন্য তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে কোনো ভয় নাই, নির্বিঘ্নে যারা ব্যাপারীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তাদেরকেও আমরা নিরাপত্তার জন্য আমরা নিজস্ব ব্যবস্থাপনা আমরা তাদেরকে নিরাপত্তার আশ্বাস দিয়েছি এবং তারাও আমাদের কথা আশ্বান্বিত হয়েছে। বাজারের নিরাপত্তা পাশাপাশি সদর দক্ষিণ থানাধীন অন্যান্য সকল বাজারের নিরাপত্তায় আমরা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা এবং আমাদের কর্তৃপক্ষের দিক নির্দেশনা আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা ওটা আমরা করব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমাদের মোবাইল টিম এবং এখানে যে বাজারে অফিসার ফোর্স কাজ করবে, পাশাপাশি গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের নিরাপত্তার জন্য আমরা যা যা করণীয় সব করব এবং তারা যাতে নির্বিঘ্নে এখানে কেনাকাটা করতে পারে ওই ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে থাকবে। চিন্তাকারী থাকতে পারে, প্রতারক থাকতে পারে, ওদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের সিভিলের লোক থাকবে। পাশাপাশি আমরা আমাদের যে গরু ইজারাদার সাহেবরা আছেন, যারা বাজার কমিটিতে আছেন, তাদেরকে আমরা সচেতন করব যাতে এরকম কোনো সন্দিগ্ধ লোক দেখলে তারা আমাদের হেল্প নেয় এবং পুলিশকে খবর দিলে আমরা আইনগত ব্যবস্থা নিই। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আমরা জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। তার ভিতরে আমাদের একটি উদ্যোগ হচ্ছে, আমরা গরুর বাজারগুলোতে, গরুর হাটগুলোতে আমরা র্যাবের সাপোর্ট সেন্টার স্থাপন করছি। এটা ভ্রাম্যমান, টেম্পোরারি, এবং এই সাপোর্ট সেন্টারে আমরা আমাদের জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন রয়েছে। সেই মেশিনের মাধ্যমে কারো যদি সংশয় থাকে যে এখানে অনেক গরু ক্রয় বিক্রয় হয়, গরুর হাট কেন্দ্রিক অনেক জাল টাকার লেনদেন হয়ে থাকে সাধারণত, তো সেক্ষেত্রে কোনো বিক্রেতা যদি সংশয় প্রকাশ করেন, তারা আমাদের সাপোর্ট সেন্টারে এসে তারা নিশ্চিত হতে পারেন যে টাকাগুলো আসল নাকি নকল। এছাড়া আমরা আমাদের সাপোর্ট সেন্টারে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখছি। আমাদের এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আমরা সার্বিক নিরাপত্তার জন্য আমাদের সাপোর্ট সেন্টারটা বসিয়েছি। এখানে যে কোনো ধরনের অভিযোগ যদি কেউ নিয়ে আসে, অবশ্যই সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব।